দেখেন মাংস ভাত মোদি আমার কেমন সুন্দর দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার পাইতে মোদি তো দেয়, হ্যাঁ মমতা দেয়, মাথা বেশি। এই পশ্চিমবঙ্গ আগামী দিনে হিন্দু রাষ্ট্র হবে। বলছি মোদির তো আর গ্যাসের ফ্যাক্টরি নেই যে মোদি গ্যাস এনে দিয়ে গেল আর দিদি ভুল বোঝাবে, সেটা সারা পশ্চিমবাংলার মানুষ ভুল বুঝে যাবে। আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী ভাই ও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুশ্রদ্ধ প্রণাম। আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি আসছেন, এটা হচ্ছে 2026-এর অল ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি ইলেকশনের ঠিক আগে। লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের জন্য কি বার্তা নিয়ে আসেন। সবাই এখানে এসেছেন এবং উদ্গ্রীবভাবে বসে আছেন শুধু সেটি শোনবার জন্যে। আমরাও চলে এসেছি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জানবার জন্যে, শোনবার জন্যে যে মানুষজন যারা প্রধানমন্ত্রীর কথা শুনতে এসছেন তারা আদতে কি চায়। মোদিকে দেখতে আসছিলাম, ঘুরে আসলাম, ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না, ওই জন্য ঘুরে আসলাম। ওইদিকে জল আসছিল, ঠান্ডা লাগছে, তো সুইটার চাদর নিয়ে আসছিলাম, তো ঢুকতে দিচ্ছে না, ব্যাগ নিয়ে ঘুরাই দিল। কালকে 10টার দিকে বাইরেছি, ট্রেনে আসছি। আজকে সকালে 7টার দিকে নামছি, 7টার দিকে নামে গেলাম মাঠে, ওই যে ব্যাগ ঠেক নিয়ে আসি যে ওই জন্য ঢুকতে দিল না। ব্যাগগুলো তাহলে কোথায় রাখবো, বলতেছে ওইদিকে জায়গা আছে, জায়গার মধ্যে রাখা দাও, এরকম বললো। এখন আন্দাজে কোন জায়গাতে রাখবো, হেরায় যদি যাবে তাহলে ওই জন্য রাখি নাই, ওই জন্য ঘুরে চলে আসলাম। ঢুকতে পারছি না, মন খারাপ হয়ে গেলো আর কি। আমরা যাকে দেখতে আসলাম তার সাথে দেখা হলো না, এখন আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে ফিরে যাচ্ছি। আমাদের যখন ট্রেন থাকবে ট্রেনে উঠে আমরা আলিপুরদুয়ার চলে যাবো। কী বলবো, হয়তো মনের মধ্যে দুঃখ থেকে গেলো আর কি। এখন যা মোবাইলে মিডিয়া যা দেখাবে সেটাই আমরা এখন টিভির মধ্যে দেখবো, স্বচক্ষে দেখতে পারলাম না। না, ব্যাগ রাখার জায়গা থাকলে আমাদের ব্যাগের কেউ তো নিচে নেবে না। এখন রেখে দিলাম, তারপরে এসে দেখলাম আমাদের ব্যাগ নাই। এরকম তো না যে আমরা ব্যাগ রেখে দিলাম আমাদের কোনো টিকিট বা কুপন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যার ব্যাগ যেভাবে রাখে যাক, যখন বের হবে নিজের ব্যাগ নিজে নিয়ে চলে যাবে। হারিয়ে গেলে তার জন্য ওরা দায়ী না। ইচ্ছা ছিল যে মোদিবাবুকে দেখবে, দেশের প্রধানমন্ত্রীকে দেখবে, কিন্তু তারও ভাগ্যে হলো না। 2026-এ কি মনে হচ্ছে, কি হবে? 2026-এ তৃণমূলের বিসর্জন, এটা অনিবার্য। আমরা এটা দীর্ঘদিন যাবৎ বুঝতে পারছি, এখন আজকে আবার পরিষ্কার হয়ে গেলাম, কলকাতাবাসীও বুঝে গেল। আমরা উত্তরবঙ্গে তো মোদির জয় জয়কার একটা আছেই বিজেপির, এবার দক্ষিণবঙ্গে জয় জয়কার হবে, এবার বিজেপি ক্ষমতায় আসবে। আপনি ঢুকতে পারলেন না, তারপরেও বলছেন বিজেপি জিতবে, খারাপ লাগছে? তার জন্য দুঃখ নেই। আসছি, দেখলাম এখানে লোকের উপস্থিতিটা দেখতে পেলাম, স্বচক্ষে দেখতে পেলাম। মিডিয়ার মধ্যে যতটুকু দেখতাম স্বচক্ষে দেখতে পেলাম। এবার অনেকবার দেখছি সামনাসামনি। এবার কিছু লোক নিয়ে আসছিলাম, তারাও অনেক আশাবাদী ছিল, তাদের মনেও দুঃখ নাই যে আমরা আসতে পারছি, লোকজন দেখতে পাচ্ছি, ওদেরও ভরসা জাগলো যে না, আমরা এবার আসবো, বিজেপি এবার ক্ষমতায় আসছে, বাংলায় ডাবল ইঞ্জিন সরকার করবে। হ্যাঁ, প্রচুর লোক। হ্যাঁ, জিত যাবে। হ্যাঁ, একটা গ্যারান্টি। হ্যাঁ, তুমি এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাইতে মোদি তো দেয়, হ্যাঁ মমতা দেয়, মাথা বেশি মোদি দেয়। হ্যাঁ, ওই না দিলে ওই দিবের পাবে, ওই বাইরে রাষ্ট্র হাতে আনিয়ে উয়ে দেয়, ওই যে ভিক্ষা করি আনে মোদির থেকে। কি করবো, তো খারাপ লাগতেছে। অত দূর থেকে আসলাম, রাত জাগনা কইরা, এখন দেখতে পারবো না, এখন যাবো
করব? তো তোমাদের ওখানে জানিয়েছিল যে ব্যাগ রাখতে দেবে না বা কিছু? না, ওগুলো আমাদেরকে জানিয়ে নেই। আমরা ওইদিকে বেগে কিচ্ছু নাই, খালি শুধু খাওয়া। মুড়ি জল কাপড় এগুলো আছে। কয়টার আছে বললে তো? হ্যাঁ বলছি চেক করলো তো। চেক করলো ঢুকলাম, একটা গেট ঢুকছি, চেক করছে, ঢুকে গেছি, পরে আবার ঢুকতে দিল না। লক্ষ্মী ভান্ডার পাও না? হ্যাঁ পাই পাও তো? পাই। তাও ভোটটা কি দিদিকে দেবে না দাদাকে দেবে? কেন দিদিকে দেবো না? দাদাকেই দেবে? দিদিকে দিলে তো দাদার এখানে আসতামই না। আচ্ছা। আজকে কি রান্নাবান্না কি হচ্ছে? নিরামিষ রান্না হচ্ছে, সবজি ডাল। তা এখান থেকে খেয়ে দে তারপরে হ্যাঁ, এখান থেকে খেয়ে ভিতরে যাবো, ওখান থেকে রাতের দিকে ফিরবো আমরা। চিকেন। কি রান্না করছো? চিকেন। কত দূর থেকে আসছো? আমরা নদিয়া থেকে এসেছি। ও কতজন মিলে আসছো? আমাদের হচ্ছে আছে প্রায় না 60 জন। 60 জন? এখানে এসছো কাকে দেখবে বলে এসছো? মোদিজিকে দেখবো বলে মোদিজিকে দেখবে? মোদিজি কি বলবে? আশা কি করছো? আশা করছি যে আমাদের মোদিকে তো প্রচন্ড ভালোবাসি, কিন্তু আনতে পারছি না। এবার দেখি চেষ্টা করে কি ভাগ্যে আছে। ভাগ্যের উপরে তো কিছু নেই। সত্যি কথা মামনি, কথা সঠিক তো। একদম। আশা তো করছি আমরা যে মোদিকে আনবো, এখন আমাদের ভাগ্যে কি আছে জানি না। এই যে মা তুমি এখন চিকেন বানাচ্ছো, তোমার চিকেন বানাচ্ছে, এখান থেকে তৃণমূল কংগ্রেস থেকে অনেকবার বলেছে যে মোদি বাবু যদি রাজ্যে আসে তাহলে এরকম খোলায় মাছ মাংস বিক্রি হবে না, খোলার মধ্যে মাছ মাংস রান্না করা যাবে না, কি বলবো? হ্যাঁ, ওইটা আমরা বিশেষ করে না। না, ওটা আমরা মানি না। এই যে বিহারে যে এখন খোলায় মাছ মাংস বিক্রি করা বন্ধ করে দিয়েছে, ভালো জিনিস, বিহারে করেছে। ওটা আড়ালে থাকে ওই ভালো, আড়ালে থাকুক, কিন্তু বাঙালি তো মাছ মাংস খাবেই, আড়াল থেকে খাক। এটাই হ্যাঁ, না খাওয়ার কি আছে? না না না, যার যেটা ভালো লাগবে সে সেটা করে, যেটা ভালো লাগবে সেটা খাবে, কিন্তু আড়ালে থাকলে ভালো। তো এই যে তোমরা তো এখন এখানে খোলায় রান্না করছো, এটা তো আমরা নিয়ে আসছি। এটা যদি মানা করে দাও তখন কি হবে? ওটা তো ও কি বলছে যে খোলা বাজারে মানে কাটতে আর আচ্ছা, বিক্রি করতে, রান্না করে যাবো। হ্যাঁ রান্না করে খাওয়া যাবে, ওটাও ব্যাপার না। জিনিসগুলো আড়ালে কাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, জিনিসগুলো সাবধানে কাটা ভালো, এত খোলামেলা জায়গায় না কাটাটাই ঠিক। এখন মানুষের মন, ওটা কাউকে তো বাধা দিয়ে পারা যায় না, কিছু করা যায় তো এই খোলামেলায় রান্না করলে অসুবিধা নেই? না। আমরা তো মনে করি না ওগুলো খোলামেলায় রান্না করে সবাই খাবে। আমি খাই না, এবার আর 5 জন আমাদের ছেলে মেয়ে বৌমারা এরা তো খাবে, খাবেই। তাহলে সেটা বারণ করবো কি করে? লোকে এখন বলছে গ্যাস পায় না, গ্যাস পায় না। তোমরা এরকম গ্যাসটাকে কি আসলে কোথা থেকে? নিয়ে এসছি। ঘরের গ্যাস তাহলে ঘরে রান্না হচ্ছে কিভাবে? কাঠও হচ্ছে, কাঠে রান্না হচ্ছে? আমরা কাঠেও রান্না করি। তো এই গ্যাসটা শেষ হয়ে গেলে কি হবে? হবে তাই কি আছে, মোদি আবার ঠিক সময় হলে দেবে। মোদি দিবে গ্যাস? কিন্তু সবাই যে বলছে মোদি গ্যাস দিতে না পারছে বলে। না, কে বলছে? মোদি গ্যাস দেবে না, দেবে কে? মোদি গ্যাস দিবে, কিন্তু সবাই যে বলছে গ্যাস পাওয়া যাচ্ছে সবাই না, কি বললো আমরা ওটা মানি না। এটা পশ্চিমবঙ্গের পিনিক, বুঝতে পারলেন? বিশেষ করে পশ্চিমবঙ্গের পিনিক যে গ্যাস পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক, একটা বিশ্ববাজারে যে যুদ্ধের পরিস্থিতি চলছে, যে রাস্তা দিয়ে আপনার তেল বা গ্যাস জাতীয় জিনিস আসে, সেই রাস্তাটা স্বাভাবিকভাবে ডিস্টার্ব হয়েছে। তার জন্য এটা তো কষ্ট করতেই হবে। আমার বাড়িতে যদি শরীর খারাপ হয়, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তদ্রূপ সেই রকম গ্যাসের পরিস্থিতি একটু খারাপ হয়েছে, এটা সবাইকে মেনে নিতে হবে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যা, ভারতবর্ষের ক্ষেত্রেও তাই, পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রেও একই পরিস্থিতি। বিশেষ করে ভারতবর্ষ তো এখনও সুরক্ষিত আছে এবং খুব ভালো পরিস্থিতির মধ্যে আছে। অন্যান্য দেশে হাহাকার লেগে গেছে। তো সেইখানে গ্যাস নেই এই পিনিকটা করে রাজনীতির উত্তাল করে কোনো মানে নেই। হ্যাঁ, গ্যাস নেই, কাট আছে, মানুষ মারা যাবে না। গ্যাস নেই জন্য মানুষ মারা যাবে না, এটা কখনো হতে পারে না। তো সব কষ্ট হবে, এটাই আর কিছু না। মানুষের হয়তো গ্যাস ঘরে যদি ফটাৎ করে হয়, উনুন ধরাতে গেলে একটু দেরি হয়। আমাদের কাঠের ব্যবস্থা প্রচুর, গ্যাসের জন্য সমস্যা আমাদের নেই। তা এখন যদি ধরুন কিছুদিন গ্যাস পাওয়া না গেল, তাতে কোনো অসুবিধা হবে না? মোদি বাবুর উপর রাগ হবে না? না, রাগ করার কিছু নেই। সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু সেটা মানুষ তো অভ্যাসের দাস, অভ্যাসে ঠিক মানিয়ে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কি বললেন? বলছি মোদির তো আর গ্যাসের ফ্যাক্টরি নেই যে মোদি গ্যাস এনে দিয়ে গেল আর দিদি ভুল বোঝাবে সেটা সারা
পশ্চিমবাংলার মানুষ ভুল বুঝে যাবে। বাঙালি কি মাছ মাংস ছাড়া থাকতে পারবে? থাকতে পারবে না মামা। বাঙালির ভাত মাংস, ভাত মাছের জন্যই তো বাঙালি। বাঙালিরা তো এটা তো সব থেকে প্রিয় জিনিস বাঙালির। না না, কোথায় কাজ করেছে? ভাইপো মডেল ফেল, যেটা দেখা যাচ্ছে সেটা হলো ফেক। আসলে উন্নয়নের নামে যে বার্তাটা তারা দিয়েছেন সেটা হলো সম্পূর্ণ কাটমানি খাওয়ার টাকাগুলোকে কিছু ক্ষেত্রে হোয়াইট করানোর জন্য যেভাবে কাজ করছেন সেটাই ওখানে বার্তা দেওয়া হয়েছে। ডায়মন্ড মডেল বলে কিছু নেই। আজকে মানুষ আজকে রাজপথে নেমেছে, আগামীর বার্তা যে সরকার পরিবর্তন হচ্ছে, বিজেপি আসছে, সুশাসন প্রতিষ্ঠা হবে, সেটার বার্তা নিয়ে আজকে মানুষ এসছে, রাজপথে দাঁড়িয়েছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষকে জানাবার জন্য। একদম 100% পদ্ম ফুল আসছে এই পশ্চিমবঙ্গে, 100% পদ্ম ফুল আসবে। বিজেপি ক্ষমতায় আসবে, সুশাসনের প্রতিষ্ঠিত হবে এই পশ্চিমবঙ্গে। এখন কোনো সুশাসন নেই, এখন পশ্চিমবঙ্গের মানুষ পরাধীন। সেই সুশাসন আসবে 26-এর ভোটের পরে, বিধানসভা ভোটের পরে। এরপর আমাদের প্রত্যেকের ফান্ডামেন্টাল রাইটস হারিয়ে যাবে। সেই জন্যে বিজেপি সরকারকে দরকার, সব সময় দরকার। আপনাদের সুরক্ষার জন্য তৃতীয় স্তম্ভ আপনাদেরও দরকার। স্যার, বিরোধীরা যে বলছে যে বিজেপি থেকে ফান্ডামেন্টাল রাইটস থ্রটেল করা হচ্ছে। না, ওটা তো একবারই অপপ্রচার। এবং এতকাল ধরে যেভাবে করেছে তাতে ওরা প্রত্যেকটা জায়গায় ওরা ভারতীয় সংবিধানকে ধূলিসাৎ করেছে এবং পদদলিত করেছে। টাকা তো নিয়েছি আজ বিজেপিকে ভোট দেওয়ার জন্য। 500 টাকা নিয়েছো? হ্যাঁ, ভোট কি বিজেপিকে দিবে? বিজেপিকে ভোট দিব। তাহলে 500 টাকা নিলে দিয়েছি, আমি নিয়েছি, অনেকজন পাচ্ছে। সবাই কিছু করতে হবে। হ্যাঁ, করতে হবে। ভোট কাকে দিবে? ভোট বিজেপিকে দিব। সরকার হ্যাঁ, কালকে এসছে তো। আমাকে দিইনি, তাও ভোট দিবে। সবাইকে দিয়েছে, তোমাকে তো তাও ভোট দিবে। কি অবস্থা? বন্ধুরা দিয়েছে কিছুটা? বন্ধুরা মাল খাইয়েছে। এখনই বিরিয়ানি খাওয়াবো একে 1500 টাকা। হ্যাঁ, দেওয়ার জন্য। বিরিয়ানিটা কোত্থেকে এনেছো? দিদি টাকা দিয়েছে তো 1500 টাকা। বিরিয়ানি দিদির টাকা দিয়ে বিরিয়ানি? ওই টাকা দিয়ে তেল ভরাবো আর বিরিয়ানি খাবো আর ভোট দিব বিজেপিকে। মানে বাংলায় কোথায় পাওয়া যাচ্ছে? পেট্রোল ডিজেল সব পাওয়া যাচ্ছে, গ্যাসটা নিয়ে সমস্যা। গ্যাস পাওয়া যাচ্ছে? বিরোধীরা যে বলছে এটা মোদির জন্য গ্যাসের সংকট হচ্ছে। এসব ভুল তথ্য দিচ্ছে। তাহলে গ্যাসের সংকট এরা হচ্ছে আটকাচ্ছে, কেন? এরা বেঙ্গল থেকে আটকাচ্ছে, এরাই আটকাচ্ছে। এটা আর অন্য কোনো রাজ্য সমস্যা হচ্ছে না? কম বেশি হচ্ছে, এখন যুদ্ধের পরিস্থিতিতে যেটা হবার সেটা হচ্ছে, কিন্তু সেটা বড় কথা না। এখন পশ্চিমবঙ্গের যে অবস্থাটা আছে না, এটা সব থেকে ভয়ঙ্কর। মোদিজি যদি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসে তাহলে হিন্দুরা আরেকটু সুরক্ষিত হবে। অবশ্যই, হ্যাঁ মানি, অবশ্যই মানি। আর আমরা যে দল, যে মানুষ হিন্দুদের সাপোর্টে থাকবে, আমরা তাদের সঙ্গেই কথা বলবো, আমরা তাদেরকেই সাপোর্ট করবো। আমরা হিন্দুত্ববাদী, হিন্দুদেরই সাপোর্ট করবে। একদম অবশ্যই। যেহেতু আমাদের পার্টি হিন্দুর, আমরা কথা বলি হিন্দুর, আমরা থাকি ভারতবর্ষে হিন্দুস্তানে, আমরা হিন্দু থাকি, হিন্দুর খাই, হিন্দুর কথা বলি, তাই আমরা বলি জয় জয় শ্রীরাম। মমতা দিদিও তো হিন্দু। মমতাদি হিন্দু হলেও ওই হিন্দু নয়, যে হিন্দুত্ব আমরা পালন করছি সেই হিন্দুত্ব অনেক আছে। কংগ্রেসেরও হিন্দু, সিপিএমরাও হিন্দু, কিন্তু কে কোন ক্লাসের হিন্দু সেটা বোঝা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। কে কত নম্বর হিন্দু? আমরা বলি 1 নম্বর হিন্দু, 2 নম্বর হিন্দু, 3 নম্বর হিন্দু। আপনার মতো 1 নম্বর হিন্দু কে? যারা আজকের দিনে দাঁড়িয়ে যারা ভারতবর্ষের কথা বলছে, হিন্দুস্তানের কথা বলছে, এবং যারা সেই হিন্দুস্তানের পক্ষে ভোট দিয়ে সেই হিন্দুস্তানের পার্টির পক্ষে দাঁড়াচ্ছে, তারাই আসলে হিন্দু, আর বাকি সব অহিন্দু। এই 1 নম্বর হিন্দুদের নেতৃত্ব কে দিচ্ছে? এটাই নরেন্দ্র দাস দামোদর মোদি, যিনি আমাদের সবার একা নেতৃত্ব দিচ্ছে, তাই আমরা এসেছি। हमारा गांव में इसको लेके रखूंगा। लेके रखेंगे? Yeah. घर के पास लगाएंगे? हाँ, घर के पास लगाऊंगा। कहाँ से आए आप? हम सालबनी से आया।
उतना दूर से मोदी से हम प्यार करते हैं इसलिए ज्यादा इसलिए कलर उठा के लेके जा रहे हैं तब। सब लोग लेके जा रहा है तब भी हम लोग भी लेके जा रहा हूँ अगर कोई नहीं लेके जाता तो हम लोग भी नहीं लेके जाता प्यार है मोदी का घर पर रखेंगे हाँ ज्यादा प्यार है मोदी से तो मोदी जी आने से पहले आप लोग जा क्यों रहे? सुन के नहीं जाएंगे? नहीं जाऊंगा हम लोग इधर रहेंगे ना हम लोग रख के फिर आऊंगा পরিমাণে লোক আমরা থাকতে পারছি না, মাঠে কোনো জায়গা নেই, যার কারণে একটু বাইরে এসে দিয়ে আবার ঘুরে চলে আসবো এগুলো রাখে এরকম কতগুলো মোদি নিয়েছে? আমরা দুটো নিয়েছি বেশি নেই